আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমরা আজকের ক্লাসে শিখব মাওসুফুন ওয়া সিফাতুন। মাওসুফুন ওয়া সিফাতুন অর্থাৎ আরবি ভাষায় কিভাবে আমরা কোনো দোষ গুণ ইত্যাদি ব্যক্ত করতে পারি সেটা শিখে নেব ইনশাআল্লাহ। তো শুরুতে আমাদের মাওসুফ সিফাত এই দুইটা শব্দ বুঝে নিতে হবে। তো সিফাত বলতে আমরা কি বুঝি? যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর দোষগুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আর মাওসুফ যে ব্যক্তি বা বস্তুর দোষগুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলে। একটা হয়েছে যে শব্দের মাধ্যমে দোষগুণটা বর্ণনা করা হয়, যেমন ভালো, খারাপ, কালো, সাদা, এগুলো হচ্ছে সিফাত। আর যার দোষগুণ বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে মাওসুফ। যেমন ভালো মানুষ, এখানে মানুষ হচ্ছে মাওসুফ আর ভালো হচ্ছে সিফাত, কারণ এই ভালোর মাধ্যমে মানুষের একটা গুণ বর্ণনা করা হচ্ছে যে ভালো মানুষ। চরিত্রবান ছেলে, এখানে চরিত্রবান এটা হচ্ছে সিফাত আর ছেলে এটা মাওসুফ। ভদ্র মেয়ে, এখানে ভদ্র হচ্ছে সিফাত, মেয়ে এটা মাওসুফ। অর্থাৎ যার দোষ গুণটা বর্ণনা করা হবে সে হবে মাওসুফ। তো এখানে মানুষ এটা একটা গুণ বর্ণনা করা হচ্ছে, তাহলে মানুষ হচ্ছে মাওসুফ। ছেলে, চরিত্রবান ছেলে, তাহলে ছেলে একটা গুণ বর্ণনা করা হচ্ছে চরিত্রবান, তাহলে ছেলে হচ্ছে মাওসুফ আর চরিত্রবান এটা হচ্ছে সিফাত। ভদ্র মেয়ে, এখানে মেয়ের একটা গুণ বর্ণনা করা হচ্ছে ভদ্র, তাহলে মেয়ে হচ্ছে মাওসুফ আর ভদ্র হচ্ছে সিফাত। তো এবার চলেন আমরা আরবি শিখে নিই। শুরুতে আমাদের বেশ কিছু গুণবাচক শব্দ মুখস্থ করে নিতে হবে, যাতে করে আমরা এই গুণবাচক শব্দগুলো অন্য আরবির সাথে ফিট করতে পারি বা মিলাতে পারি। তো দেখেন, ক্যাবিরুন ক্যাবিরতুন বড়, ক্যাবিরুন ক্যাবিরতুন বড়। সগীরুন সগীরতুন ছোট, সগীরুন সগীরতুন ছোট। জাদীদুন জাদীদাতুন নতুন, জাদীদুন জাদীদাতুন নতুন। কদীমুন কদীমাতুন পুরাতন, কদীমুন কদীমাতুন পুরাতন। জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর। কবিহুন কবিহাতুন অসুন্দর, কবিহুন কবিহাতুন অসুন্দর। মফতুহুন মফতুহাতুন খোলা, মফতুহুন মফতুহাতুন খোলা। মুগলাকুন মুগলাকাতুন বন্ধ, মুগলাকুন মুগলাকাতুন বন্ধ। নজিফুন নজিফাতুন পরিচ্ছন্ন, নজিফুন নজিফাতুন পরিচ্ছন্ন। কদিরুন কদিরতুন অপরিচ্ছন্ন, কদিরুন কদিরতুন অপরিচ্ছন্ন। আবারও বলি, ক্যাবিরুন ক্যাবিরতুন বড়, সগীরুন সগীরতুন ছোট, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরাতন, জামিলুন জামিলাতুন সুন্দর, কবিহুন কবিহাতুন অসুন্দর, মফতুহুন মফতুহাতুন খোলা, মুগলাকুন মুগলাকাতুন বন্ধ, নজিফুন নজিফাতুন পরিচ্ছন্ন, কদিরুন কদিরতুন অপরিচ্ছন্ন। আপনারা বুঝতেই পেরেছেন যে এই শব্দগুলো হচ্ছে গুণবাচক শব্দ। এই যে অপরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, খোলা, বন্ধ, সুন্দর, অসুন্দর সবগুলো হচ্ছে গুণবাচক শব্দ। এবার আমরা গুণবাচক শব্দগুলো অন্যান্য আরবির সাথে মেলাবো। দেখেন, রজুলুন জামিলুন একজন সুন্দর লোক। আপনারা জানেন যে রজুলুন অর্থ হচ্ছে লোক, তো রজুলুন জামিলুন একজন সুন্দর লোক। রজুলুন অর্থ ছিল একজন লোক আর জামিলুন সুন্দর, একজন সুন্দর লোক। খেলবুন কবিহুন, খেলবুন অর্থ হচ্ছে কুকুর, খেলবুন কুকুর। তাই খেলবুন কবিহুন একটি অসুন্দর কুকুর, খেলবুন একটি কুকুর, কবিহুন অসুন্দর, একটি অসুন্দর কুকুর। তলিবুন জাদিদুন একটি নতুন ছাত্র, তলিবুন জাদিদুন একটি নতুন ছাত্র, তলিবুন একজন ছাত্র, জাদিদুন নতুন, একজন নতুন ছাত্র। মুদাররিসুন কদিমুন একজন পুরনো শিক্ষক, মুদাররিসুন একজন শিক্ষক, কদিমুন পুরনো, একজন পুরনো শিক্ষক। তাহলে এখানে যদি আমরা একটু দেখাই, রজুল হচ্ছে মাওসুফ, রজুল মাওসুফ আর জামিল সিফাত। খেলবুন মাওসুফ, কবি সিফাত। অর্থাৎ এখানে রজুলের একটা গুণ বর্ণনা করা হচ্ছে সে সুন্দর, রজুলের একটা গুণ বর্ণনা করা হচ্ছে সুন্দর, তাহলে রজুল হচ্ছে মাওসুফ আর জামিল সিফাত। এমনিভাবে খেলবুন কবিহুন, খেলবুন এটা হচ্ছে মাওসুফ, কারণ এর একটা গুণ বর্ণনা করা হচ্ছে যে অসুন্দর, কবিহুন।
তো খেলবুন কবিহুন একটি অসুন্দর কুকুর, তাহলে খেলবুনটা মাউসুফ আর কবিহুনটা সিফাত। তালিবুন জাদিদুন, তালিবুন জাদিদুন একটি নতুন ছাত্র, তাহলে তালিবুন এটা হচ্ছে কি মাউসুফ, তালিবুন এটা মাউসুফ। যেহেতু তালিবুনের একটা গুণ বর্ণনা করা হচ্ছে কিসে, নতুন, জাদিদুন, তাহলে এই জাদিদুন এটা সিফাত, জাদিদুন সিফাত। মুদাররিসুন কদিমুন, মুদাররিসুন কদিমুন, তো মুদাররিসুন এটা হচ্ছে মাউসুফ, যে একজন পুরনো শিক্ষক। মুদাররিসুন অর্থ হচ্ছে শিক্ষক, তো কদিমুন পুরনো, একজন পুরনো শিক্ষক, তাহলে মুদাররিসুন এটা হচ্ছে কি মাউসুফ, মুদাররিসুন মাউসুফ, আর কদিমুন পুরনো, তাহলে এটা হচ্ছে কি সিফাত। তাহলে যে শব্দের মাধ্যমে দোষ গুণ ইত্যাদি ব্যক্ত করা হবে, বর্ণনা করা হবে, সেটা হবে কি সিফাত। তাহলে এই শব্দগুলো সব কি সিফাত, জামিলুন, কবিহুন, জাদিদুন, কদিমুন। আর যার দোষ গুণ ইত্যাদি ব্যক্ত করা হবে বা বর্ণনা করা হবে সেটা হবে মাউসুফ। তাহলে রজুল এখানে মাউসুফ, কালবুন এখানে মাউসুফ, তালিবুন এখানে মাউসুফ, মুদাররিসুন এখানে মাউসুফ। তো এটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। কিতাবুন সাগীরুন, মসজিদুন কাবীরুন, কিতাবুন সাগীরুন একটি ছোট বই, একটি ছোট বই, তাহলে কিতাবুন এটা মাউসুফ, সাগীরুন এটা সিফাত। মসজিদুন কাবীরুন, মসজিদুন কাবীরুন, মসজিদুন এটা মাউসুফ আর কাবীরুন এটা সিফাত, যেহেতু একটি বড় মসজিদ, মসজিদুন মসজিদ, একটি বড় মসজিদ, তাহলে বড় এটা সিফাত আর মসজিদ এটা মাউসুফ। তাহলে যার দোষ গুণটা বর্ণনা করা হবে সেটা হবে মাউসুফ, আর যে দোষ গুণটা বর্ণনা করা হবে ছোট বড়, সুন্দর অসুন্দর, পরিষ্কার অপরিষ্কার ইত্যাদি যে শব্দগুলো আছে সবই সিফাত। তো এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম মারিফা নাকিরা, অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট। তো সেটা এখানে দেখানো হচ্ছে যে আর রজুলুল জামিলু সুন্দর লোকটি, আল কালবুল কবিহু অসুন্দর কুকুরটি, আর তালিবুল জাদিদু নতুন ছাত্রটি, আল মুদাররিসুল কদিমু পুরনো শিক্ষকটি, আল কিতাবুস সাগীরু ছোট বইটি, আল মসজিদুল কাবীরু বড় মসজিদটি। এরপর দেখেন ইমরাআতুন জামিলাতুন একজন সুন্দরী মহিলা, ইমরাআতুন জামিলাতুন একজন সুন্দরী মহিলা। তো এখানে ইমরাআতুন এটা মাউসুফ আর জামিলাতুন এটা সিফাত। কিত্তাতুন কবিহাতুন একটি অসুন্দর বিড়াল, কিত্তাতুন অর্থ হচ্ছে বিড়াল আর কবিহাতুন অসুন্দর, তো কিত্তাতুন এটা মাউসুফ আর কবিহাতুন এটা সিফাত। তালিবাতুন জাদিদাতুন, তালিবাতুন জাদিদাতুন একটি নতুন ছাত্রী, তো তালিবাতুন এটা মাউসুফ অর্থ ছাত্রী আর জাদিদাতুন এটা সিফাত অর্থ নতুন, একটি নতুন ছাত্রী বা একজন নতুন ছাত্রী। মুদাররিসাতুন কদিমাতুন যে একজন পুরনো শিক্ষিকা, তাহলে মুদাররিসাতুন অর্থ হচ্ছে শিক্ষিকা, এটা এখানে মাউসুফ, এটা এখানে মাউসুফ আর কদিমাতুন পুরনো, এটা এখানে সিফাত। কুরাসাতুন সাগীরাতুন একটি ছোট খাতা, কুরাসাতুন অর্থ হচ্ছে খাতা, কুরাসাতুন খাতা এটা মাউসুফ আর সাগীরাতুন ছোট, এটা এখানে সিফাত। তাহলে ইমরাআতুন জামিলাতুন একজন সুন্দরী মহিলা, কিত্তাতুন কবিহাতুন একটি অসুন্দর বিড়াল, তালিবাতুন জাদিদাতুন একটি নতুন ছাত্রী, মুদাররিসাতুন কদিমাতুন একজন পুরনো শিক্ষিকা, কুরাসাতুন সাগীরাতুন একটি ছোট খাতা। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা, তো মাদ্রাসাতুন এটা মাউসুফ, কাবীরাতুন এটা সিফাত। এমনি হবে আমরা যদি শব্দগুলো শুরুতে আলিফ লাম যুক্ত করে বলি, নিয়ম নিচে আসছে। আল মারআতুল জামিলাতু সুন্দরী মহিলাটি, আল কিত্তাতুল কবিহাতু অসুন্দর বিড়ালটি, আত তালিবাতুল জাদিদাতু নতুন ছাত্রীটি, আল মুদাররিসাতুল কদিমাতু পুরনো শিক্ষিকাটি, আল কুরাসাতুস সাগীরাতু ছোট খাতাটি, আল মাদ্রাসাতুল কাবীরাতু বড় মাদ্রাসাটি। এবার আসলে আমরা নিয়মটা জেনে নিই যে মাউসুফ সিফাতের কিছু নিয়মাবলী। এখানে বেসিক কিছু নিয়ম দেওয়া হয়েছে, বিস্তারিত এটা পরে আসবে। যে আরবি ভাষায় মাউসুফ আগে আসে আর সিফাত পরে আসে, অর্থাৎ মনে রাখতে হবে যে আরবি ভাষায় মাউসুফটা আগে আসে আর সিফাতটা পরে আসে। যেমনটা আপনারা এখানে দেখেছেন যে আল মাদ্রাসাতুল কাবীরাতু যে বড় মাদ্রাসাটি, তা আল মাদ্রাসা এটা মাউসুফ, আল কাবীরাতু এটা সিফাত।
তো মাদ্রাসা আগে এসেছে, কাবিরা পরে এসেছে। আল কুররাসাতু সগীরাতু ছোট খাতাটি, আল কুররাসা এটা মাউসুফ, আর সগীরাতু এটা সিফাত। কুররাসা আগে এসেছে আর সগীরাটা পরে এসেছে। নাম্বার 2, মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার এবং মাউসুফ মুয়ান্নাস হলে সিফাত মুয়ান্নাস হবে। মুজাক্কার মুয়ান্নাস আলোচনা গত 2 ক্লাস আগে গিয়েছে। তারপর তো এতটুকু আমরা বলতে পারি যে শব্দের শেষে গোলতা আছে, আরবি যে শব্দগুলো শেষে গোলতা আছে সেগুলো মুয়ান্নাস, আর যে শব্দগুলো শেষে গোলতা নেই সেটা মুজাক্কার। আপাতত এটা আমরা ধরে নিই যদি আমরা আগে ক্লাসগুলো না করে থাকি। তো মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, মাউসুফ মুয়ান্নাস হলে সিফাত মুয়ান্নাস হবে। যেমন দেখেন আল মাদ্রাসাতুল কাবীরাতু, আল মাদ্রাসা এটা মুয়ান্নাস, এই কারণে আল কাবীরাতু, আল মাদ্রাসাতুল কাবীরাতু। তো মাদ্রাসা মুয়ান্নাস, এই জন্য আল কাবীরা এটা মুয়ান্নাস আনা হয়েছে। আল কুররাসাতু সগীরাতু, আল কুররাসা এটা মুয়ান্নাস যেহেতু শেষে গোলতা আছে, আর সগীরাতু এটা মুয়ান্নাস আনা হয়েছে। তেমনি হবে এখানে দেখেন আল মসজিদুল কাবীর, আল মসজিদুল কাবীর, আল মসজিদ এটা মুজাক্কার, আল কাবীর এটা মুজাক্কার আনা হয়েছে। আল কিতাবুস সগীর, আল কিতাব এটা মুজাক্কার আর সগীর এটা মুজাক্কার আনা হয়েছে। তাহলে যখন মাউসুফটা মুজাক্কার হবে তখন সিফাতকে মুজাক্কার আনতে হবে, আর যখন মাউসুফটা মুয়ান্নাস হবে তখন সিফাতকে মুয়ান্নাস আনতে হবে। নাম্বার 3, মাউসুফ মারিফা হলে সিফাত মারিফা এবং মাউসুফ নাকিরা হলে সিফাত নাকিরা হয়। অর্থাৎ মাউসুফ যদি নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয় তাহলে সিফাতটাকেও নির্দিষ্ট করে আনতে হয়। এই মারিফা নাকিরা আলোচনা গত ক্লাসে গিয়েছে। তা যখন মাউসুফটা মারিফা হবে তখন সিফাতটা মারিফা হবে, আর যখন মাউসুফটা নাকিরা হবে তখন সিফাতটা নাকিরা হবে। যেমন দেখেন ইমরাতুন জামিলাতুন, ইমরাতুন জামিলাতুন, এখানে ইমরাতুন এটা নাকিরা, এই কারণে জামিলাতুন এটাকে নাকিরা আনা হয়েছে। ইমরাতুন জামিলাতুন, ইমরাতুন নাকিরা, এই কারণে জামিলাতুনকে নাকিরা আনা হয়েছে। আর এখানে আল মারআতুল জামিলাতু, আল মারআতু এটা মারিফা, আল জামিলাতু এটাকে মারিফা আনা হয়েছে। তেমনি ভাবে কিত্তাতুন কবিহাতুন, কিত্তাতুন এটা নাকিরা, এই জন্য কবিহাতুনকে নাকিরা আনা হয়েছে। আর এখানে আল কিত্তাতুল কবিহাতু, আল কিত্তাতু এটা মারিফা, এই কারণে আল কবিহাতু এটাকে মারিফা আনা হয়েছে। তাহলে আমরা কয়েকটা বিষয় শিখলাম। নাম্বার 1 হচ্ছে আরবি ভাষায় মাউসুফটা আগে আসে আর সিফাতটা পরে আসে। নাম্বার 2 হচ্ছে যদি মাউসুফটা মুজাক্কার হয় অর্থাৎ পুরুষবাচক শব্দ হয় তাহলে সিফাতটাকেও মুজাক্কার আনতে হয়, অর্থাৎ পুরুষবাচক শব্দ দিয়েই আনতে হয়। আর যদি মাউসুফটা মুয়ান্নাস হয় অর্থাৎ স্ত্রীবাচক শব্দ হয় তাহলে সিফাতটাকেও স্ত্রীবাচক শব্দ দিয়ে আনতে হয়। নাম্বার 3 হচ্ছে যদি মাউসুফটা মারিফা হয় অর্থাৎ নির্দিষ্ট হয় তাহলে সিফাতকে নির্দিষ্ট করে আনতে হয়। নির্দিষ্ট করার আলোচনা কিভাবে নির্দিষ্ট করতে হয়, কিভাবে একটা শব্দ অনির্দিষ্ট থাকলে সেটাকে নির্দিষ্ট বানাতে হয় ইত্যাদি আলোচনা আগে গিয়েছে। যাই হোক, যদি মাউসুফটা মারিফা হয় অর্থাৎ নির্দিষ্ট হয় তাহলে সিফাতকেও নির্দিষ্ট অর্থাৎ মারিফা করে আনতে হয়। আর যদি মাউসুফটা নাকিরা হয় অনির্দিষ্ট হয় তাহলে সিফাতকেও নাকিরা করে আনতে হয়। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আরো একটা আলোচনা আছে ওয়াহিদ তাসনিয়া জমা, এটা আলোচনা পরে আসবে, এটাও মাউসুফ সিফাত সংক্রান্ত আলোচনা, এটা ওই ওয়াহিদ তাসনিয়া জমার ওখানে বলে দেওয়া হবে।